হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হলো যে ওএসআই রেফারেন্স মডেল। এটা নেটওয়ার্কিংয়ে খুবই জরুরি। আমাদের নেটওয়ার্ক যদি আমরা ভালোমতো বুঝতে চাই এবং কোন লেয়ারে কি অবস্থায় ডাটাটা আছে অথবা নেটওয়ার্কের কোন লেয়ারে সমস্যা, এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের এই ওএসআই রেফারেন্স মডেলটাকে বুঝতে হবে। তো এই ওএসআই রেফারেন্স মডেলটা আমরা দেখতে পাবো যেখানে 7টা লেয়ার আছে। প্রথমে আছে হলো অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে আছে দ্য প্রেজেন্টেশন লেয়ার, এরপরে দ্য সেশন লেয়ার, দ্য ট্রান্সপোর্ট লেয়ার, দ্য নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। এই 7টা লেয়ার দিয়ে আমাদের সমস্ত ডাটা ট্রান্সফার হবে। তো এখানে ওএসআই রেফারেন্স মডেলে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল লেয়ারটা হলো লেয়ার 1, ডাটা লিঙ্ক লেয়ার হলো লেয়ার 2, নেটওয়ার্ক লেয়ার হলো লেয়ার 3, ট্রান্সপোর্ট লেয়ার হলো লেয়ার 4, সেশন লেয়ার 5, ঠিক একইভাবে প্রেজেন্টেশন লেয়ার 6 এবং অ্যাপ্লিকেশন লেয়ার 7। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট সাইডে ওএসআই মডেলের একপাশে ডাটা আমরা দেখতে পাচ্ছি ডাটা। তো বিভিন্ন লেয়ারে বিভিন্ন ডাটাকে বিভিন্ন নামে এখানে ডিফাইন করা হয়। যদি ফিজিক্যাল লেয়ার হয়, ফিজিক্যাল লেয়ারে আমরা যে সিগন্যালিংটা যায় এটা বিটস, মিডিয়া সিগন্যাল অ্যান্ড বাইনারি ট্রান্সমিশনটা হয় হলো ফিজিক্যাল লেয়ারে। এবং ডাটা লিঙ্ক লেয়ারে যেটা আমরা পাবো, যদি ডাটা লিঙ্ক লেয়ারের কোনো তথ্য নিয়ে আমরা কথা বলি সেটা ফ্রেম হিসাবে আমরা ট্রিট করব। এবং নেটওয়ার্ক লেয়ারে যেটা পাথ ডিটারমিনেশন অ্যান্ড আইপি প্যাকেট বলবো। অর্থাৎ এই লেয়ারটাতে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ফিজিক্যাল লেয়ার হলো আমার যে কেবল মিডিয়া দিয়ে যায়, এটা ফিজিক্যাল লেয়ার। কিন্তু সুইচগুলো সাধারণত কোথায় থাকে আমি বলেছিলাম যে লেয়ার 2তে। সুইচের যত কিছু সুইচকে আমরা চিন্তা করব সেটা লেয়ার 2, এবং লেয়ার 2তে আমরা দেখতে পাচ্ছি ডাটা লিঙ্ক লেয়ারের দুইটা পোর্শন আছে, একটা ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল আর একটা হলো এলএলসি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। এখানে যে তথ্যগুলো নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রেমস। এই লেয়ারে যখন কোনো ডাটা আসবে সেটাকে আমরা ফ্রেম হিসাবে ট্রিট করব। এরপরে আর একটু উপরের দিকে যদি যাই, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে হলো কোন ডিভাইস, সেটা বলছি আমরা যে রাউটার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। যেখান থেকে ঠিক করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি বলা আছে যে পাথ ডিটারমিনেশনের ক্ষেত্রে এটা চিন্তা করা হয়, পাথ ডিটারমিনেশন অ্যান্ড আইপি। তো রাউটার কাজ করে কোন লেয়ারে, লেয়ার 3তে, এবং সুইচগুলো কাজ করে লেয়ার 2তে। এরপরে একটু উপরের দিকে গেলে দেখতে পাবো যে ট্রান্সপোর্ট লেয়ার, এন্ড টু এন্ড কানেকশনস অ্যান্ড রিলায়েবিলিটি। অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে অথবা দুই এন্ডের কানেকশনগুলোকে রিলায়েবল করার জন্য, বিভিন্ন অ্যাকনলেজমেন্টের জন্য আমরা এই সেগমেন্ট ট্রান্সপোর্ট লেয়ারকে আমরা ব্যবহার করব। এই ট্রান্সপোর্ট লেয়ারে কানেকশনগুলো কিভাবে হবে, কানেকশনগুলো রিলায়েবল আনরিলায়েবিলিটি, এই জিনিসগুলো চেক করবে ট্রান্সপোর্ট লেয়ারে। এই লেয়ারের ডাটাকে আমরা বলবো সেগমেন্ট। এরপরে সেশন লেয়ারে ইন্টার হোস্ট কমিউনিকেশন, আমরা বিভিন্ন অ্যাকনলেজমেন্ট, সেশনটা কতক্ষণ ধরে হবে, কতক্ষণ চলবে, কখন সেশন শেষ হবে, এই জিনিসগুলো আমরা দেখছি হলো সেশন লেয়ারে। কোন একটা সেশন ইনিশিয়েট হবে এবং কখন সেটাকে ক্লোজ হবে সেইগুলো সেই কমিউনিকেশনগুলো সাধারণত সেশন লেয়ারে করা হয়। এখানে আমরা বলবো ডাটা। এরপরে এই দুইটা লেয়ারেই যে তথ্যগুলো নিয়ে আমরা কাজ করবো সেটা হলো ডাটা। যা কিছু এদিক দিয়ে যাবে ডাটা যাবে, বাট নিচেরগুলো আমরা বলে দিয়েছি যে সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, এবং শেষে মিডিয়া দিয়ে যখন যাবে, যেমন কেবলের মধ্যে দিয়ে যখন যাবে তখন সেটাকে আমরা বিটস বলবো। প্রেজেন্টেশন লেয়ার আমরা দেখতে পাচ্ছি, প্রেজেন্টেশন লেয়ার হলো ডাটা প্রেজেন্টেশন অ্যান্ড এনক্রিপশন। অর্থাৎ এই লেয়ারে যত ধরনের এনক্রিপশন আছে সেটা এই লেয়ারে হবে, প্রেজেন্টেশন লেয়ারে। এনক্রিপশন কি জিনিস আমি বলেছি যে যে কোনো তথ্যকে যদি আমরা একটু এনক্রিপ্টেড অর্থাৎ গোপন করে পাঠাতে চাই তাহলে আমরা সেটাকে এনক্রিপশন বলবো। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হলো যে আমি যদি কোনো মিষ্টির দোকানে যাই, কারো বাসায় বেড়াতে যাই, তাহলে কি করতে পারি, মিষ্টির দোকানে গিয়ে আমি একটা প্যাকেটের মধ্যে মিষ্টি দিল, মিষ্টি নেওয়ার পর সেই প্যাকেটটা আমি র্যাপিং পেপার প্রথমে একটা পলি দিয়ে তার উপরে মিষ্টি দিচ্ছে, মিষ্টি দেওয়ার পর সেটাকে সুন্দরভাবে বেঁধে কি করতেছে, একটা প্যাকেটের মধ্যে র্যাপিং করে দেওয়া হচ্ছে, এবং সেটা আবার যদি অপোজিট সাইডে আমি যখন গেলাম সেখানে গিয়ে আবার প্যাকেটটা আস্তে আস্তে খোলা হচ্ছে। তো এই প্যাকেটের ভেতরে কি আছে এটা কেউ জানতে পারতেছে না, আদার্স অন্যরা,
ঠিক আছে? তো এই যে প্যাকেটের মধ্যে কি আছে এটা জানতে পারছে না, এটা হলো ডাটা সিকিউরিটি। অর্থাৎ ডাটাকে সিকিউর করার জন্য আমরা যে কাজটা করি সেটাকে বলতেছি আমরা এনক্রিপশন। এবং অপোজিট সাইডে যখন প্যাকেটটা খোলা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? ডিক্রিপশন। অর্থাৎ এনক্রিপশন এবং ডিক্রিপশন যদি না দেই তাহলে আমার ডাটার সিকিউরিটি থাকবে না। অতএব এই লেয়ারটাতে আমরা সিকিউরিটি মেনটেন করতেছি। এরপরে যেটা হলো সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, নেটওয়ার্ক প্রসেস অ্যাপ্লিকেশন। আমরা যে ওয়েব পেজগুলো দেখতে পারি HTTPS এর, এগুলো হলো অ্যাপ্লিকেশন লেয়ারে, যখন আমরা ভিউ করতে পারতেছি যে কোনো ওয়েবসাইট। তো এটাই হলো মোটামুটি ওএসআই লেয়ার। বাট এই জিনিসগুলো নিয়ে আরও বেশি চিন্তা করতে হবে যাতে আমরা ডিপলি বুঝতে পারি। এবং এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে মিডিয়া লেয়ার হলো তিনটা নিচের দিকের, সেটা হলো ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। এবং হোস্ট লেয়ার হচ্ছে উপরের চারটা, যেটাকে বলে ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এরপরে আমরা যে জিনিসগুলো দেখব যে ইথারনেট নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা এনক্যাপসুলেশন। এখানে কি দেখতে পাচ্ছি যে ইথারনেট নেটওয়ার্কিং ও ডাটা এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা এখানে কলিউশন ডোমেন দেখব, ব্রডকাস্ট ডোমেন, CSMA/CD, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ইথারনেট। অর্থাৎ ল্যান যেটা বলতেছি এটাই ইথারনেট। ইথারনেট অ্যাট দ্য ডাটা লিঙ্ক লেয়ারে কি হয় এবং ইথারনেট অ্যাট দ্য ফিজিক্যাল লেয়ার। আর ইথারনেট কেবলিংটা অলরেডি আমরা দেখে ফেলেছি, স্ট্রেট থ্রো কেবল, ক্রসওভার, রোল্ড এবং ফাইবার অপটিক, এটা আমরা দেখে ফেলেছি। তারপরে দ্য সিসকো 3 লেয়ার হায়ারার্চিক্যাল মডেল, অর্থাৎ সিসকোতে 3 লেয়ারের একটা হায়ারার্চিক্যাল মডেল আমরা দেখব, যেখানে কোর লেয়ার আলাদা আছে, ডিস্ট্রিবিউশন লেয়ার আলাদা আছে এবং এক্সেস লেয়ার। 3টা লেয়ার নিয়ে যে কোনো বড় নেটওয়ার্কে ডিজাইন করা হয়। তো এইটাই হলো কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার এবং এক্সেস লেয়ার। তো আমরা নেক্সট স্লাইডে যাই। কলিউশন ডোমেন অ্যান্ড ব্রডকাস্ট ডোমেন। কলিউশন ডোমেনটা কি জিনিস, এই টার্মটা আমাদের কাছে নতুন। ডোমেন মানে হয়তো আমরা বুঝি যে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক বলি, একটা নির্দিষ্ট এরিয়া বলি, এটাকে ডোমেন বলতেছি। নির্দিষ্ট নেটওয়ার্ক বলি, সেটা হলো কলিউশন। কলিউশন না, ডোমেইন। কলিউশন ডোমেন এবং ব্রডকাস্ট ডোমেন কি, এই জিনিসটা আমরা একটু একটা ছবি দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি যে ব্রডকাস্ট ডোমেন, ব্রডকাস্ট ডোমেন আর ব্রডকাস্ট ডোমেন দেখেন এই রাউটার, এটা একটা রাউটার তাই না? এই রাউটারে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারের দুইটা ইন্টারফেস, অর্থাৎ দুইটা পোর্ট, একটা পোর্ট দুইটা পোর্ট, একটা পোর্টে দিয়ে একটা সুইচ এখানে কানেক্টেড, দেখেন ভালো করে, এটা হলো রাউটার, ঠিক আছে, আর এটা হলো সুইচ। তো এখন এই রাউটার থেকে একটা সুইচ দিয়ে যে চলে গেছে, এই সম্পূর্ণটাই আমরা একটা ব্রডকাস্ট ডোমেন। এই পাশে আর একটা ব্রডকাস্ট ডোমেন, অর্থাৎ রাউটারের এক একটা ইন্টারফেস এক একটা ব্রডকাস্ট ডোমেন, এইটুকু মনে রাখতে হবে। এরপরে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রাউটারের এক একটা ইন্টারফেস, এর সাথে যে কিছুই লাগুক না কেন সবগুলো মিলে একটা ব্রডকাস্ট ডোমেন। এখানে আমরা রাউটারের যদি 3টা ইন্টারফেস হইতো, 3টা পোর্ট হতো, তাহলে 3টা ব্রডকাস্ট ডোমেন হতো। এখানে 2টা ইন্টারফেস দেখতে পাচ্ছি, অতএব 2টা ব্রডকাস্ট ডোমেন। এখন আরেকটা জিনিস দেখি, তাহলে কলিউশন ডোমেনটা কি জিনিস। আমরা যদি সুইচের ইন্টারফেসে যাই, আমরা দেখি সুইচের এক একটা পোর্ট এক একটা কলিউশন ডোমেন, ঠিক আছে। সুইচের সাধারণত পোর্ট বেশি হয়ে থাকে, দেখা গেল 8টা 24টা। প্রত্যেকটা পোর্টে আমরা সুইচের সাথে যদি একটা হাব দেখেন, আপনারা এই 3 নম্বর স্লাইডে দেখেন এইখানে যে সুইচের সাথে একটা হাব দিছি, সুইচের একটা ইন্টারফেসের সাথে একটা হাব দিয়ে আমার চলে গেছে 3টা হাব লাগিয়ে, আমরা কতগুলো পিসি আছে সবগুলো মিলে একটা পোর্ট দিয়ে সবগুলো মিলে একটা কলিউশন ডোমেন, ঠিক আছে। এমনিভাবে সুইচের এখানেও একটা কলিউশন ডোমেন, সুইচের এক একটা ইন্টারফেস এক একটা কলিউশন ডোমেন। বাট হাব সম্পূর্ণটা মিলেই, হাবের যতগুলো ইন্টারফেস থাকবে সব ইন্টারফেস মিলে একটা কলিউশন ডোমেন। তাহলে পার্থক্য কি বোঝা গেল? রাউটারের এক একটা ইন্টারফেস এক একটা ব্রডকাস্ট ডোমেন, সুইচের এক একটা ইন্টারফেস হলো এক একটা কলিউশন ডোমেন, বাট হাব সম্পূর্ণটা মিলেই একটা কলিউশন ডোমেন। একটা ইন্টারফেসে যতগুলো হাব একসাথেই লাগাই না কেন, কলিউশন ডোমেন কয়টা হবে? একটাই কলিউশন ডোমেন হবে।
আমরা যদি 3-4টা হাব একসাথে করি তারপরেও কলিউশন ডোমেন একটা, বাট সুইচের এক একটা ইন্টারফেস এক একটা কলিউশন ডোমেন। এখন এই কলিউশনটা কি আমরা সেটা জানবো। আমরা নাম শুনেছি যে CSMA CD, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস অফ কলিউশন ডিটেকশন। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে, একটা ল্যানের মধ্যে যখন কোনো ডাটা ট্রান্সফার হয় তখন সেই ডাটাটা একজন পাঠানোর আগে আগে থেকে সিঙ্ক করে নেয় যে আসলে এই নেটওয়ার্কের মধ্যে অন্য কেউ ডাটা পাঠাচ্ছে কি না। এই সেন্স করাটাকে আমরা বলছি ক্যারিয়ার সেন্স। অর্থাৎ কেউ কোনো কিছু পাঠাচ্ছে কিনা বারবার সে দেখতে চাচ্ছে কেউ পাঠাচ্ছে কিনা, পাঠাচ্ছে, যখন পাঠাচ্ছে না তখন সে ডাটা পাঠাচ্ছে। এইটাকেই বলছে। এখন কেউ যদি এই ডাটা পাঠানোর সময় আরেকজন ইন্টারাপশন করে ডাটা পাঠিয়ে দেয় তাহলে কি হবে, নেটওয়ার্কটার মধ্যে কলিউশন হবে। কলিউশন মানে আসলে জ্যাম বলেন অথবা আপনার কলিউশনের কারণে কি আর একটা হতে পারে যে ডাটা ট্রান্সফারে বিঘ্নিত হতে পারে। যে কোনো কলিউশন মানে দূষণ, অর্থাৎ আমি কোনো ডাটা ট্রান্সফার করতেছি সেই সময় যদি কোনো দূষণ হয় সেটাকে আমরা বলবো কলিউশন। এই কলিউশনটাকে ডিটেক্ট করাটাই হলো কলিউশন ডিটেকশন। তো আমরা যেটা দেখব আগের স্লাইডে আমরা কলিউশন ডোমেন বলতেছি। একটা সুইচের মধ্যে এক একটা ইন্টারফেস বলতেছি সিঙ্গেল কলিউশন ডোমেন। তো এই হাবের মধ্যে যখন কি হচ্ছে, আমি যদি সুইচের একটা পোর্টে একটা পিসি লাগিয়ে দিই তাহলে এখানে কলিউশন ডোমেনটা কমে গেল। কিন্তু সুইচের একটা পোর্টের মধ্যে যদি হাব একটা লাগিয়ে দিই, হাবের আবার 10টা পোর্ট আছে, তাহলে সেখানে যদি 10টা মেশিন লাগিয়ে দিই আমি পিসি, তাহলে একটা সুইচের মধ্যে একটা হাব দিলাম, দেওয়ার পরে যদি 10টা পিসি লাগিয়ে দেই সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি 10টা পিসি আমার ওই হাবের সাথে কানেক্টেড ওই পোর্টে। সেক্ষেত্রে কলিউশন ডোমেন হওয়ার পসিবিলিটি বেশি। অর্থাৎ হাবের মধ্যে যদি 12টা মেশিন থাকে একটা হাব অথবা 16টা মেশিন থাকে, 16টা মেশিনের মধ্যেই কলিউশন হওয়ার পসিবিলিটি বেশি। বাট সুইচের এক একটা ইন্টারফেসে যদি আমি এক একটা মেশিন লাগিয়ে দেই তাহলে কলিউশন হওয়ার পসিবিলিটি কম। এখন বর্তমানে হাব আর সেভাবে ইউজ করা হয় না। অর্থাৎ কলিউশন মানে আমরা বুঝলাম যে কোনো দূষণ, অর্থাৎ একটা ল্যানের মধ্যে কলিউশন হলো যদি অনেকগুলো মেশিন লাগানো থাকে, সেই মেশিনগুলো যে ডাটা ট্রান্সফার করবে যখন, তখন নিজেদের মধ্যে তারা দেখবে মিডিয়াটা ফ্রি আছে কিনা, এটাকে আমরা বলছি কলিউশন ডিটেকশন করা, অর্থাৎ কলিউশন আছে কিনা। সুইচ এইটা ইন্টেলিজেন্সের সাথে চেক করে, বাট হাবের মধ্যে এই ইন্টেলিজেন্সিটা পাওয়া যায় না, যার কারণে হাবের মধ্যে কলিউশনটা বেশি। এরপরে আমরা দেখব হাফ ডুপ্লেক্স ভার্সেস ফুল ডুপ্লেক্স। আমরা আগেই বলে নেই যে ডাটা ফ্লো অফ এ নেটওয়ার্কিং, ডাটাটা ফ্লো কিভাবে হবে এটাকে আমরা বলতেছি যে এটা কোন ধরনের হবে। অর্থাৎ আমরা সাধারণত দেখি কি যে আমরা এখানে তো পড়তেছি, আমরা অনেকে জানি আসলে, কিন্তু জিনিসটার নাম যে আসলে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এইটা হয়তো আমরা বুঝি না। সেটা হচ্ছে যেমন আমি মোবাইলে এখন যখন কথা বলি তখন আমরা কিভাবে কথা বলি, যে সেও বলে আমিও বলি, সেও শোনে আমিও শুনি। অর্থাৎ দুই এন্ডেই রিসিভার এবং ট্রান্সসিভার দুইজনেই একই সাথে কথা বলতেছে এবং কথা শুনতেছে, এটাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। কিন্তু আমরা যখন কথা বলবো একজন, কথা আরেকজন শুনবো, একই সাথে কথা বলা এবং শোনা একজন যাবে না যেখানে, সেটাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স। যেমন ওয়াকি টকিতে একজন কথা বলে আরেকজন কি থাকে শুনতে থাকে, তখন বলে যে ওভার। সাধারণত পুলিশের ইয়েতে ব্রডকাস্টিং হয়, আর এবার দেখা যায় যে একজন কথা বলে যখন, তখন সবাই শুনতেছে। এই যে জিনিসগুলো, এটা হলো হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকিতে সাধারণত হয়। আপনি যে কোনো বড় বিল্ডিং এর যে মেইনটেনেন্সের জন্য যখন ইউজ করে তখন এই ওয়াকি টকি ইউজ করা হয়, যেটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোডে আপনি একই সাথে শুনতে পারবেন এবং বলতে পারবেন, এবং হাফ ডুপ্লেক্সে আপনি একই সাথে শুনতে এবং বলতে পারবেন না। যদি শুনেন তাহলে বলতে পারবেন না, আর যদি বলেন তাহলে শুনতে পারবেন না। আমরা এটা দেখেছি, এটাও দেখেছি। এরপরে ডিসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক টোপোলজি আর্কিটেকচার। ওখানে আমরা দেখব যে 2 টায়ার 3 টায়ার স্পাইন লিভ 1 স্মল অফিস হোম অফিস, যেটাকে বলে SOHO, অন প্রিমিস অ্যান্ড ক্লাউড। অ্যাক্সেস ডিস্ট্রিবিউশন এবং কোর, এটাকে আমাদের একটু বুঝতে হবে।
কোর লেয়ারটা হচ্ছে একদম যে আমার মেইন যে নেটওয়ার্ক, এটাকে আমরা কোর লেয়ার বলবো, যেখানে আমার কোর সুইচ থাকবে, কোর রাউটার থাকবে। এরপরে যেখান থেকে আমি ডিস্ট্রিবিউট করব একটু নিচের দিকে, সেটাকে বলবো আমরা ডিস্ট্রিবিউশন লেয়ার। আর এরপরে যেটা আছে অ্যাক্সেস লেয়ার, সাধারণত ক্লায়েন্ট কম্পিউটার যারা আছে নিচের দিকের ইউজার, এটাকে বলবো আমরা অ্যাক্সেস লেয়ার। ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক টোপোলজি আর্কিটেকচারের আরেকটা যেটা হলো কোর এবং ডিস্ট্রিবিউশন একই সাথে থাকতে পারে, অ্যাক্সেস লেয়ারটা আলাদা থাকতে পারে। এটা হলো টু টায়ার আর্কিটেকচার, যেখানে কোর এবং ডিস্ট্রিবিউশন একই সাথে আর অ্যাক্সেস লেয়ারটা আলাদা, সেটাকে আমরা বলবো কি টু লেয়ার টায়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। আর থ্রি টায়ার নেটওয়ার্ক আর্কিটেকচার কোনটা? যেখানে ডিস্ট্রিবিউশন আলাদা, কোর আলাদা এবং অ্যাক্সেস লেয়ারটা আলাদা। তিনটা যদি আলাদা আলাদাভাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোর লেয়ারেই বলি আমরা, কোরটা আলাদা, ডিস্ট্রিবিউশন আলাদা আর অ্যাক্সেস লেয়ারটা আলাদা। এইভাবে যদি আমরা বলি তাহলে বলবো কি এটাকে থ্রি টায়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। টু টায়ারটা হলো একই সাথে ডিস্ট্রিবিউশন এবং কোর, আর অ্যাক্সেস লেয়ারটা শুধু আলাদা। আর থ্রি টায়ারটা হচ্ছে কোর আলাদা থাকবে, ডিস্ট্রিবিউশন আলাদা থাকবে এবং অ্যাক্সেস লেয়ারটা আলাদা থাকবে। এই পর্যন্ত হলো, ওখানে আমরা আরো দেখব নেক্সট ক্লাসে, আর একটা ডায়াগ্রাম আমরা দেখব নেক্সট ক্লাসে। আর ইউজার এক্সি মোড, এবং এরপর আমরা একটু রাউটারের দিকে যাই, যে ইউজার এক্সি মোড, ইউজার প্রিভিলেজ মোড এবং গ্লোবাল কনফিগারেশন মোড। এটা আমাদের আরেকটা স্লাইডে দেওয়া আছে অলরেডি, আমরা ওই স্লাইডটা ওখানে দেখে নিব। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই তিনটা স্লাইড আছে ক্লাস সপ্তম লেকচারের, তিনটাই সবাই একটু আশা করি ভালো মতো দেখে নেক্সট ক্লাসে আসবেন। আসসালামু আলাইকুম।